5 মিনিটেই তৈরি হয়ে যাবে এমন পিঠার রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আমি অপর্ণা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব একটা পিঠার রেসিপি, যেটা তৈরি করতে একদমই সময় লাগবে না আর উপকরণ তো খুবই কম লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কতটা সহজ এই পিঠাটা তৈরি করা। এই মজাদার পিঠাটা বানানোর জন্য সবার আগে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব কিছুটা চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর সেই সেম বাটিরই হাফ বাটি নিব সুজি। তো সুজি আর চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি হবে, সেই জন্য সুজিটা নিব। যে বাটি বা যেই মেজারমেন্ট হিসাবে তোমরা যেটা আমি ব্যবহার করবে তার 1 বাটি নেবে চালের গুঁড়ো আর হাফ নেবে সুজি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি তার সাথে 2 থেকে 3টে রসুনের কোয়া থেতো করে। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। জলটা আমি যে বাটির মাপ করে সুজি আর চালের গুঁড়ো নিয়েছি সেই সেম বাটির এখানে 1 বাটি জল নিয়ে নিলাম। তো যেহেতু এখানে সুজি দিয়েছি সেই জন্য 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 3 মিনিট পরে। যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলে যাবে, সেই জন্য আমাকে আরও কিছুটা জলের মধ্যে অ্যাড করতে হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, খুব পাতলা ব্যাটারের ঘনত্বটা হবে, একদমই মোটা হবে না। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা হবে। একটু জল জল টাইপের ব্যাটারের ঘনত্বটা কিন্তু হবে। ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নিব। তার মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে কিন্তু তেলটা একদমই বেশি লাগবে না, জাস্ট 1 থেকে 2 চামচ তেল দিলে যথেষ্ট, এবং গোটা তেলটাকে মাখিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে। আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি। সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল বাটার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো, এইভাবে গায়ের মধ্যে লাগিয়ে দিয়েছি সর্ষের তেলটা পুরো ফ্রাইং প্যানে। তো এবার যে ব্যাটারটা তৈরি করলাম চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে। যদি চামচ না দাও হাত দিয়েও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। খুবই সহজ বন্ধুরা, একবার তৈরি করলেই বুঝতে পারবে। তবে রেসিপিটা তৈরি করে একবার অবশ্যই দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয় এবং তৈরি করতে একদমই সময় লাগে না। তো দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটাকে তোমরা একদম পুরো হাতা দিয়েও দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের দ্বারা দিচ্ছি। পিঠার মাপটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো, বড়ও করতে পারো আবার ছোটও করতে পারো। তো মিডিয়াম থেকে হাই হিটে রেখে পিঠাটাকে তৈরি করতে হবে, আর নিচের দিকটা একদম যখন হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক উঠে যাবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না নিচটা হয়ে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকেই আমার ভিডিওর পাশে আমার পাশে রয়েছো তাদের আমি অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, নিচের দিকটা পুরো হয়ে গিয়েছে। এবার কিন্তু এটাকে ফোল্ড করে নেব। তোমরা ফোল্ড করেও নিতে পারো, আবার এমনি গোটাও রেখে দিতে পারো। ওটাতে কোনো সমস্যাই হয় না, এটা আপনি কিন্তু উঠে যায়। তো এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। আচ্ছা, যখন আবার দিবে তখন যদি প্যানের মধ্যে একটু তেল জিরে ফোঁটা থাকে তাহলে আর তেল দিতে হবে না। আর যদি মনে করো যে তেল দেওয়া দরকার আছে তো আরও 1 চামচ তেল ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে আবার তৈরি করে নিতে পারো। আর যখনই দিবে ব্যাটারটাকে আবার একবার করে গুলিয়ে নেবে বাটির মধ্যে, না হলে পরে চালের গুঁড়োটা সুজিটা নিচের দিকে চলে আসবে। তো সেই জন্য বারবারই এইভাবে যখনই ফ্রাইং প্যানের মধ্যে দিবে তখন এইভাবে একবার ঘুরিয়ে নেবে। একই প্রসেসে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। খেতে ভারী মজার হয় আর তৈরি করতে একদমই সময় লাগে না। তো দেখতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল। চায়ের সাথে খেয়ে নিতে পারো, নাস্তা হিসেবেও বা বিকেলে টিফিন হিসেবেও তৈরি করে নিতে পারো, বা রাতে ডিনারেও এই লাইট পিঠাটা রাখতে পারো সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন ভিডিও নিয়ে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।
বাই।